হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা এখন নদী পাড়ে ঘুরতে যাইতেছি আমার এক ছোট ভাইকে নিয়ে। এই যে আমার ছোট ভাই। হাই, আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট ভাইটি দেখতে কেমন? কিউট, সেই কিউট। নদী পাড়ে যাওয়ার পথে সামনে এই যে ধান ক্ষেত। হে গাইস, নদী পাশে যাওয়ার পথে এই যে এগুলো কি জানি লাল লাল দেখা যাইতেছে। এগুলো কি শাক বলে? এগুলোকে মনে হয় ডাঙ্গা শাক বলে নাকি। ও, ডাঙ্গা শাকের বিচি তো কত সুন্দর। এটা হলো ডাঙ্গা শাক। আর ডাঙ্গা শাকের বিচি করবে এটা। এটা হলো বিছুন ডাঙ্গা শাক। অনেক লম্বা। দেখুন কত সুন্দর লম্বা। দেখতে পাচ্ছেন ডাঙ্গা শাকের অসাধারণ। আর আমার ছোট ভাইটা ক্যামেরার প্রথমে তো দেখাছিলাম আমার ছোট ভাইকে। কারণ আমার ছোট ভাই সাদা সিধা আর ভোলা সাদা সিধা, কিছু বলে না, ভয় পায়। মানে ভয় পায় না কি, শরম পায়, কিছু বলতে চায় না কাউকে। হ্যালো গাইস, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা নদী পাড়ে ঘুরতে যাইতেছি। আমাদের ভিডিওটা দেখবেন। আমি ছোট মানুষ যেহেতু বলতে পারি না, সাজায় গুজে বলতেছি। ভুল হলেও আপনারা মাফ করে দিবেন। আমি নদী পাড়ে ঘুরতে যাইতেছি। এখন অনেক ভিডিও হবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা নদীর পাশে চলে আসছি। নদীর পাশে এই যে একটা মরিচ ক্ষেত আছে। মরিচ ক্ষেতগুলো অনেক সুন্দর। এগুলো কে জানি গাড়ছে, জানি না, কোনো চেহারা অস্থির হয়েছে। কারণ সে অনেক খাটাখাটি করছে, দেখি চেহারা অনেক ভালো হয়েছে। এখন আমরা নদী পাড়ে যাবো। এই যে নদী পাড়ে একটা ভুট্টা ক্ষেত দেখতেছি। ভুট্টা ক্ষেতের চেহারাগুলো অস্থির, একবার সেই লেভেলের ভাই, যা বলার মতো না। এখন আমরা ভুট্টা সুন্দর করে আপনাকে দেখাবো, ঠিক আছে? এটা হলো ভুট্টা গাছ। ভুট্টা গাছ চেহারা অস্থির। আর আমার ছোট ভাইটা দেখতেছেন, এটা কিন্তু অস্থির লেভেলের। কারণ ভুট্টা গাছের যেমন চেহারা, আমার ছোট ভাইয়ের এমন চেহারা। ভুট্টা গাছও ভদ্র, আমার ছোট ভাইটা অনেক ভদ্র। তো বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে বলবেন কারণ ওর বড় বেড়া দুনিয়া আর মানে বকে একটু বেশি, ব্যাচেলার বলবেন আমাকে। যে নদীর ঘাট, এই যে নদীর ঘাট দেখতে পারতেছেন, পানিগুলো অনেক সুন্দর। গাইস, আমার ছোট ভাই নদীতে নামবে এখন। জুতা টুতা খুলে রেডি। প্যান্টগুলো উপরে ওঠা না রে, প্যান্টগুলো উপরে ওঠা ভিজে যাবে। তো আমিও নামবো। থাম, নাম 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 নাম। ওয়াও, নদীর পানিগুলো অনেক সুন্দর। কারণ আমাদের নদীর পানিগুলো শুকিয়ে গেছে, তো এখন পানি বেশি নাই। আমাদের এই নদীটাকে টাঙ্গল নদী বলা হয়। ওয়াও, পানিগুলো অস্থির না? নদীতে ঘুরতে আসতে আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মজা পাইতেছি। আর আমার ছোট ভাইটা তো অনেক দুষ্টু দেহ। পানিতে নামার সাথে সাথে কি লাগাইছে একবারে, মানে বলার মতো না। ওয়াও, সেই ঢেউ দিব পানির, সেই। ও ওয়াও। সো গাইস, আমরা এখন নদী থেকে উঠে পড়বো, কারণ বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে, জ্বর হবে। কারণ ওষুধ কেনার মতন আমাদের অত টাকা নাই যে বেশি বেশি করে আমার বাবা মা দিবে। অবশ্যই সেই নদীর পাড়ে উঠে পড়লাম। এখন আমার জুতাগুলো ওই মাথায় থোয়া আছে, ওই জুতাগুলো নিয়ে আসি। সো গাইস, আমরা নদী থেকে উঠে পড়ছি, ডাঙ্গায় উঠে পড়ছি। এখন আমরা যে নদীর পাড় থেকে ডাঙ্গায় উঠবো। আমরা এখন নদী থেকে উঠে একবারে মনে করেন নদীর পাশে কাশিয়া বাগান আছে, এখন কাশিয়া বাগানে যাবো। কারণ নদীতে ঘুরলাম, ওই কাশিয়া বাগানটা না গেলে কেমন হয়। কারণ কাশিয়া বাগানটা দেখতেও অস্থির, তা বলে শেষ করতে পারবো না আপনাদের। এই পিচ্ছি, এদিকে আয়। পিচ্ছি বেড়া, আরে আমার এত শরম পায় যে ক্যামেরার সামনে আসতেই যায় না। এ ভরে আছে নাকি দেখতো? ভরে নাই, দেখ না একটা আছে নাকি, দেখ দেখ, থাকতে পারে রে, দেখ। ভরে গেছে, ভরে নাই। তাই এখন খালি মুখে যাইতে হবে। সমস্যা নেই, খালি মুখে আসছি, খালি মুখে যাবো।
রিস্টেল মিস্টেল কর। এই যে গরু লোক শালা কি রে গরু সেজে গেলি। কারণ ছোটদের মনে মনে হয় মানে গরু ছাগলের মন যেমন ছোটদের মন অমন মানে উড়াং ফেরাং, কখন কি করবে তা তারা নিজেরাও জানে না। আমি বলবো আর কি, আপনারা তো জানেন। গাইস অবশেষে কাইসার বাগানে চলে আসলাম, ভিআইপি কাইসার বাগান, যেটা অসাধারণ দেখতে। আমি বলে বুঝাইতে পারবো না, কারণ আপনারা নিজ চোখে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের এই কাইসা বাগানটা কত সুন্দর। কিসের আগুন ধরেছিল রে, কিসের আগুন ধরেছিল এখানে? এই যে কাইসা বাগান, ভিআইপি কাইসা বাগান, অসাধারণ। চারপাশে শুধু কাইসা আর কাইসা। এখানে যে কোনো একলা মানে যে কোনো লোক একলাই আসলে এখানে ভয় পাবে, কারণ জায়গাটা অনেক ভয়ঙ্কর আর অনেক গভীর জঙ্গল, মানে কাইসায় কাইসা যা বলার মতন না। আপনারা দেখতেছেন এখানে মনে হয় কাইসা কম, মনে করবেন মানে আমার ক্যামেরা অত ভিতরে ঢুকিনি ক্যামেরা নিয়ে, কারণ ভিতরে ঢুকলে আমরাও ভয় পাই, কারণ এখানে কাইসা কাইসা। এই ভিতরে ওদিকে যাবো না রে, ওদিকে কাইসা খুব। গাইস নদীর পাড়ে এক লোক মাছ মারতেছে, এখন আমরা ওখানে যাব, লোকটি কি করতেছে, কিভাবে জাল বসাইতেছে আমরা চুপ চুপ করে দেখবো, ভিডিও যে করতেছি ওদেরকে এটা বলবো না, আমরা চুপ করে যাবো, ঠিক আছে? ও গাইস নদীর পাড়ে দেখে পড়ে গেছি, ও সে লাগছে রে, সে লাগছে। চলো লোকটি জাল বসে দিয়েছে, ওখানে আমরা এখন দেখতে যাবো চুপ চুপ করে। রিং জাল বসাইতেছে। সো গাইস আমরা অনেক ভিডিও করলাম, অনেক মজা করলাম, নদী থেকে আবার পরেও গেছি, ওটা কোনো ব্যাপার না, ভিডিও করলে একটু একটু আঘাত পাইতে হবে। তো আমাদের ভিডিও করা শেষ, এখন আমরা ভিডিও করব না, এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ, আর আপনার দোয়ায় ভালো থাকবো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো এবং ভালোবাসো, আমি তেমন অতটা ভালো ভিডিও করতে পারি না, কারণ আমার ক্যামেরা নেই, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আর আমার ভয়েস অত ভালো না। তো আমাকে যদি ভালোবাসি থাকো তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি আপনাদের জোর করবো না আমার ভিডিওগুলো দেখার জন্য। টাটা ভাই, আমরা এখন চলে যাব। ভাইয়া টাটা দাও। তো আমরা এখন চলে যাইতেছি।